স্বামীরে নাম ধরে বিবি ডাকে হৃদয়, শুনে যা, নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড। আবার হৃদয় ম্যাডামের নাম ধরে ডাকে বেবি শুনো। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই দিছি একটা ছেলে সন্তান, এটা দীর্ঘদিন শুনতেছে। একজনে আর একজনের কয় হৃদয়, কেউ কয় বেবি, ছেলেও ডাক দিছে এই হৃদয় টাকা দে। মায়ের ডাক দিয়া কয় বেবি খানা দে। আব্বু বলে না, আম্মু বলে না, উপায় কি? ঘটকের ডাক দিয়া কয় কপাল খারাপ, ছেলে আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কলিজা ছিঁড়ে যায়, কি করার? শিখাই শুনি, কয় না, উপায় কি? ডন মাইনার ফ্রি মাইন্ডে জুতার বাড়ি। আর কি করবি? ছেলেটারে মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী একজন আর একজনের আব্বু আম্মু কওয়ার রিয়ার সাল দে। একবার বউরে তুই কা আম্মু, বউ কইবে স্বামীরে আব্বু, এটা শিখা নাই। উপায় কি? নালি জুতা দিয়া কপালে বাইরা। ফ্রি মাইন্ডের ফলাফল লই আলা। মিছা কইতেছি? ঘরের এক রুমের মধ্যে মা বাবা মোবাইল চালায়, আর অন্যদিকে সন্তানের মোবাইল দিছে, ও আর এক রুমে মোবাইল চালায়। মোটামুটি পুরা বাড়িটার মধ্যে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস চলে। মা বাবা ছুরি ছাড়া গলাটারে জবাইয়ের রাস্তায় নিয়ে এবার তাবিজ নিয়ে দৌড়ায়, হুজুর একটা তাবিজ নেন। সন্তান কথা শুনে না। কত বাচ্চারে মা বাবা মোবাইল দিছে, এখন আর বাচ্চা মাও বলে না, বাবাও বলে না, বোবা বোবা ভাব, কথাই বলে না। একজনে কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দিবেন নি? আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নবীজি বলেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা।
স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে, স্বামী বলে দেওয়া হবে না, বলে ওয়াদা দিছো চাইলেই দিবা, এখন কেন দিবা না, চলো সমাধানের জন্য রহমতের নবীর দরবারে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে সবরের বয়ানে ঘটনা আছে। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙ্গে গেল, চিৎকার দেয় আমাকে ধর। চোখ বেয়ে পানি পড়ছে, আমি বস সহ্য করতে পারি না, ব্যথা, আমাকে ধরো, ও মালিক আমারে মাফ করো। স্ত্রী কয় নবীর দরবার বাপ, চলো বাড়ি চলো। হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম, উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইলা কেন? তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম, কোনদিন একটা মুসিবত দেখি নাই। যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর, ওখানে রহমত থাকে না, আল্লাহর মহব্বতের নজরও পড়ে না। যেখানে আল্লাহর রহমতের নজর নাই, মুসিবত নাই, ওখানে আমিও নাই। তালাক চাইছি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো, পা ভেঙ্গেছে, এক মুসিবত, তুমি আল্লাহরে ডাকছো, চোখের পানি চলে আসছে। এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মোহাব্বতের নজর আসছে, রহমত আসছে, মুসিবত আসছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, মুমিনকে বলেছেন। প্রশ্ন, আল্লাহ মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে বলেন নাই কেন? এর একমাত্র সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? এই বয়ান শেষ, বক্তব্য শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো, মোনাজাতটা দিব, আর হাত যদি উঠাইয়েই ফালাই চিল্লাইলো আর 1 বছর আগে দেখা হবে না, মোনাজাতের হাতও আর নামবে না। কষ্ট করে কথা বলতেছি, ঝামেলা করে মোনাজাতটা দেওয়ায় দিলে কিন্তু আর শেষ, কপাল নিজের দাও গেল, আমার দাও গেল। ধৈর্যের সাথে যদি শুনেন তাহলে আমি বলতেছি, বলতে থাক। মাওলা চাইলে হবে, বান্দা চাইলে হবে। ঘুমায় কেউ বাদাম খায়, 2 ঘন্টা বাদাম খাইলে পেট ভরবো, না খাইলে মরবেন। তো হজের ভ্যান মিলে খাওয়ান কেন? এখানে যদি গুনার চিন্তা করে ভাবেন আল্লাহ আমি মাপ পাইলাম নি, সে খানার দিকে তাকায় কখন? মোবাইল নিয়ে ব্যস্ত হয় কখন? মোবাইল নিয়ে যারা ব্যস্ত হইল কলবের দরজা বন্ধ। কপাল খারাপ, কি করা? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে। আল্লাহ নিয়ে এসে একটা বেহেশতের বাগানে, হ্যাঁ না, এও মোবাইল খুলে দেখাইতেছে, হুজুর চিনেন নি আমার, আমি বিদেশি মোবাইলওয়ালা। কেমনে কইলে যে আপনাদের বুঝ আসবে, আমার সে ভাষা নাই। নিজেরা অপরাধী মনে হয়। ওই যে শুরুতে বলছিলাম, মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন হয়েছে এখন সত্যটা বললে মনে করে এই না অন্যায়। হ্যাঁ ঠিক। কেন আপনি মোবাইল হাতে নিছেন, কি যুক্তিতে আমাকে বলেন তো? একটা যৌক্তিক জবাব আমাকে দেন তো, যে হাফিজ ভাই এই কারণে মোবাইল ওয়াজের প্যান্ডেলে হাতে নিছি। যৌক্তিক জবাব দেন তো, আমি আপনার কপালে চুমা খাবো।
আপনি আকাম ছাড়া কিছু করতেছেন। বুদ্ধি খাটায় জবাব দিবেন এতটুকু যে হুজুর আমি আপনার ভক্ত, রেকর্ড করি, ছবি উঠাই। আপনি জ্ঞান খাটায় বলেন তো 200 হাত দূরে বয়ে মোবাইলটা ধরলে ছবি সুন্দর হবে? কথা হয় না, রেকর্ডিং ভালো হবে। বরং আপনার ওই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? তো আপনার বয়ান প্রয়োজন হইলে সকালবেলা ডাউনলোড করে নিয়ে যাবেন। এতদূর বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। উনি বেঁচে আছেন কেন? এই বুদ্ধিটা মাথায় নাই, দেখাইতেছেন মোবাইল। আর মোনাজাতের পরে যদি মোবাইল জিনে নিয়ে যায় তা আমও গেল, সালাও গেল, কচু গাছ খুঁজেন। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, ছবি ছবি ছবি। বাথরুমতে বাইরে দিয়ে হ্যাঁ নো মোবাইল ধরে গেছে। আমি ভিতরে আইলি না কেন? বেয়াদব। সরকারের অর্ডার ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। পাগল হয়ে গেছে ছবির জন্য। সালাম নাই, কালাম নাই, হাতটা বাড়ায় দেয়, ওদিকে মোবাইল ধরে রাখছে, হুজুরের লাগে হাত মিলেছে। এটা সব হইব না গুণ হইব? এটা সালাম না ফ্যাশন? কিসের সালাম? পাও দুইটা যদি হিন্দুরে বুঝাইতাম না, সবটি মদিনার পাগল হয়ে যায়। মুসলমান বিলি খোদায় পারে না, আমি কেমনে পারবো? এত বড় মহামারী দিয়েও দাড়ি উঠাইতে পারে নাই। করোনা দিছে, এরপর মত ছাড়ে না। আলেমের সাথে বেয়াদবি বন্ধ হয় না, সুদ ছাড়ে না। তা আমি কি পারবো? হজে আইছে, একটা বেলুন কিনছে। বেলুন কি কিনছে? বাড়ি গিয়া ম্যাডাম কা কি আনছো? বলছে মোনাজাতে কবুল হয়েছে বেলুন। বেলুন হাসেন আপনারা। আমার দিকে জুতের দিয়ে বাড়ি দিল, আমি খুশি হইতাম। আমার এত কষ্ট নিয়ে কথাটা বলতেছি। মানুষ এত নষ্ট হইল কেন? কারণ কি? এটা প্লাস্টিকের মাছ কিনছে, বিশাল বড় তিমি মাছ। এটার কান্দে ঝুলে যাইতেছে বাড়ি। হজের ফল। ঘুমের মধ্যে ঠাড়া পড়তো, খালি মোহাম্মদের উম্মত হইছে, এই জন্য বাইসা গেল। মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে একটা চেহারা কুত্তার মতো হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। মোহাম্মদের উম্মত হয়ে সারলা, কপাল খারাপ, চিনলা না সে মোহাম্মদ নবীকে। আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কি বলছি এই যুবকেরা স্কুলে তালা দিয়ে মাদ্রাসায় যা? আর কেমনে বুঝাইলে এ জাতি দিনের পথে আসবে? কই আমার দলের দিকে ডাকি নাই তো, আমার দলই নাই, আমার ডাকমু কি? আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। মুমিনকে বলেছেন কেন জান্নাত পাবে? মুমিন কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডাফিডির পরে, আগে না। এবার বুঝেন, মুমিন জান্নাত পাবে এটা ফাইনাল। তবে মুমিন যে ভাবে কত ফিডা আছে কপাল। কেন আপনারা জানেন, স্মরণ করায় দিচ্ছি 1 মিনিট। রহমতের নবী বলেছেন আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাঈলেরা। এত চালাক, নিজেদের মধ্যে হিংসার দ্বন্দ্ব করিয়া করিয়া দলে 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 ভাগ হয়ে 72 দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কয় দল হবে টোটাল? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একদল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? রহমতের নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি,
নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে জান্নাতি, যথেষ্ট ছিল। কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মানিয়া যারা চলবে তারা জান্নাতে যাবে। অতএব এখন ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে যারা বলে আমি মুহাম্মদ নবী মানি, সাহাবা মানি না, তাদেরকে ভেবে নাও তারা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর একটা পয়েন্ট এখানে আপনারা হয়তো শুনেন নাই, শুনে থাকলে আবার শুনেন। ৭২ দল জাহান্নামে যাবে। এই যে ৭২ দল জাহান্নামী, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুমিন আর মুসলমান। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কি বিধর্মী? প্রত্যেকটা ৭২ দলের লোক মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন কোন কাতারে আছি, চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো হে মুমিন। এখন প্রশ্ন হলো সাহায্য চাইতে বললেন কেন? সাহায্য তো চাইবে ওই ব্যক্তি যে একা চলতে পারে না, সে আরেকজনের সাহায্য চায়। আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। কেন সেই প্রশ্নটা ১ মিনিটে বলবো, বুঝেন। নাম্বার ২, সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে আমরা চাইবো সেটাও আমাদের ফয়সালার বিষয়। যদিও জিগাইলে সবাই কেবল আল্লাহর কাছে চাইবো, কিন্তু এটা তাজা মিথ্যা কথা। কারণ এই দেশের জাতি যদি আল্লাহর সাহায্য চাইতো, সুদি কারবারি এনজিওরা ১০০ বছর আগে পালায় যাইতো। বরং এখন এনজিও আরো জেতা হয়ে গেছে। ২০ বছরে যে গর্তের মধ্যে ছিল, এখন স্বাধীন হওয়ার পরে তাজা, কি তাজা হয়ে গেছে সব এনজিও। আল্লাহ হেদায়েত দান করে। কি কথা বলতেছিলাম ভাই? সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে নিব এটাও ফয়সালা করতে হবে। ৩ নাম্বার, সাহায্য যে নিব যার থেকেই নিব, কোন সিস্টেমে নিব? সিস্টেম আছে না? আপনার এলাকায় চেয়ারম্যান এসে কথার কথা, আপনার এখন কিছু দরকার, চেয়ারম্যানের কলারটা ধরে এখন, এই চেয়ারম্যান আমি এলাকার বাসিন্দা, আমার ভোটে তুমি চেয়ারম্যান হয়েছো, ৫০ কেজি চাউল পাঠায় দাও। দিব না জুতা মারবে? বলুন ৫০ কেজি কেন, ৫০ বস্তা দিব, নিয়ম অনুযায়ী চাও। সাহায্য চাইবো কেন? প্রথম প্রশ্ন, কেন সাহায্য চাইবো? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে একা চলতে পারে না। তার জবাব আল্লাহ পায়, সব মানুষ তুমি এতটাই দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, এরা সবাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা সবল, মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, তাকাইয়া দেখি ওরে আকলওয়ালা মানুষ। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসা মাত্র ৪ পায়ে দাঁড়ায় যায়, ডানে বামে সাহায্যকারী কেউ নাই। তুমি আমি এখন যে মাস্তানি ভাব নিয়ে চলি, তুমি আমি কি ছিলাম? দুনিয়াতে যখন আসছিলাম, আমার আম্মাজানের কণ্ঠ এত ছোট, আমার আম্মাজান যখন কথা বলেন ভেতরের রুমের থেকে সামনের রুমে কোনো মানুষ শুনে না, এত পর্দা করেন আমার আম্মা। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মাজানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মাজানের অচেতনতার কান্নার আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে। মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার আম্মাজান এত অসহায়, আমার দাদি নানি আম্মাকে সান্ত্বনা দেয়, আম্মার কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে মা কান্না করে কয়, যাও, আমার মাথায় ৭ আসমানের বোঝা, আমি মরিয়া যাব, যাও বের হও, আমার স্বামীকে একান্তে আমার ১ মিনিট কথা বলার সুযোগ দাও।
আমার আব্বা জানের ডাইকে আমার আম্মা জান হাত ধইরা হাউ মাউ করে কান্না করেছেন আর বলছেন, ও স্বামী, মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, কিন্তু মন ভরে খেদমত করতে পারি নাই, মাফ করিয়া দিও, কোন দাবি রাখবা না, আমি বিদায় হয়ে যাইতেছি, 7 আসমানের বোঝা মাথায়, বাচ্চার প্রসব বেদনা সইতে পারি না। আব্বা জানো চোখের পানি ছেড়ে বিবিকে ডাক দিয়া বলছে, বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না বলিয়া আমার বাবা চোখের পানি নিয়ে দৌড়াইয়া যায় না, মাঝে চলে গেছে, সেজদায় গিয়া কান্না করে, হে মালিক, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাও। ও আমার কলিজার যুবক, তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো, মা কত কষ্ট করেছিলেন, জীবনের চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দাও, ওই এক রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না। কিন্তু একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, ওই মায়ের সাথে কত বেয়াদবি করছো। আরে এক আম্মা জান রাতের বেলা বাবার কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করে, বিবি কেন কাঁদো? মা বলতেন, আমার মনে বড় কষ্ট। কি বলে? 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বইলা ডাকে না। কেন ডাকে না? কয়, আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি, একটু ধমক দিছি, সন্তান অভিমান কইরা মা কয় না। বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায়, আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান সান্ত্বনা দিয়ে কয়, বিবি ঘুমাও, খানাও খাও। সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে। আব্বা জান ডাক দিয়ে কয়, স্বামী বুঝাইতে পারি না, যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা, আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো? ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না। আবার এই ময়দানে কত কপাল পোড়া বসে আছে, মা নাই, বাবাও নাই। জীবনে আর 1000 বার চাইলেও মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আর যার মা বাবা বেঁচে আছে, তোমার কপাল কত ভালো, এখনো সময় আছে, তওবা করিয়া মাকে পাইলে হাত ধইরা দোয়া নিও। মাকে যদি বলতে পারো, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনদিন তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। সন্তান তারে ডাক দিয়া বলবে, বাবা আমার বুকে আয়। মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিল, আর সে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। ওরে যতই বাহাদুরি করি না কেন, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর
তুমি আলেম হইতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান, পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। জানোনি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে? এমনও বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে নাই। কত কষ্ট করে মা বাবা জীবনটা কাটাইছে রে সন্তান। মাঝে মাঝে মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনতে পারে নাই। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই, ফ্রিজ ভরা তোমার মাছের অভাব নাই। কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া? চাইলেও তো মা বাবারে আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবা তো সাদা কাবুনের প্যাকেট, ওই বাড়ির পেছনে বাগানে মাটির গর্তে পড়ে আছে রে বাবা। ওই মা বাবারে আর চাইলেও ফল দিতে পারবা না, মাছ দিতে পারবা না। তবে কপাল যদি খুলতে চাও বাবা, 2 ফোঁটা চোখের পানি পাঠায়া দাও। কান্না যদি না আসে, যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা গোলাম পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবার জন্য দোয়া করিও, চোখের পানি ছাড়িও, গুনাহ কমাইয়া নেক আমল করিও। জীবনটা ধন্য হয়ে যাবে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, ও মানুষ তুমি বড় দুর্বল। আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি, হঠাৎ আম্মাজান বেহুশ হয়ে পড়ে গেছে। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মুকে ডাক দিছে, এই দেখ কত সুন্দর গোলাপ। আম্মাজান এত কষ্টের মধ্যে বেহুশ, এত চোখের পানি ফালায়া কাঁদলেন, 7 আসমানের বোঝা মাথায় নিলেন। হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মাজানের কষ্ট সব শেষ হয়ে গেল। আম্মাজান আমাকে কোলে নিলেন। আমার দাদি নানি বলে, বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও। আমারে দুধ দিছে, আমি খাইতে পারি না, গাল বেয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, দেখ আমি কত দুর্বল করে বানাইছি। অন্যদিকে তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল। ডানে বামে সাহায্যকারী কেউ নাই। মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় না। ছাগলের বাচ্চা খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগায় দিছে। মায়ের ওলান দেখি শক্ত, দুধ আসে না। কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও। ওই ছাগলের বাচ্চাটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, ওর কপালের সামনের অংশ বড় শক্ত, কাউকে জিজ্ঞাসাও করে নাই। ওই কপালের অগ্রভাগ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে। বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছে। একটু চিন্তা করো, একটা ছাগলের বাচ্চার কাছে তুমি আমি কেমন দুর্বল হয়ে পড়েছি। দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। একটা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন, এই দুর্বলতা নিয়ে কেমনে তুমি জান্নাতের পথে চলবা? মেধার বেলায় দুর্বল, দুনিয়ার বেলায় দুর্বল, আখিরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল। আবার যেই দুনিয়ার মধ্য দিয়ে জান্নাতে যাইবা, দুনিয়ার পরিবেশ বড় খারাপ, চারদিকে গুনাহ, করতে না চাইলে জোর করে করাবে। গুনাহ করতে না চাইলেও তোমাকে জোর করে করানো হবে। তুমি যদি চোখের হেফাজত করতে চাও, তোমার চোখ হেফাজত করতে দিবে না। আবার তোমার পরিবেশ বড় খারাপ,
অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে তিন শ্রেণীর শয়তান। এক শয়তান হলো জিন শয়তান, আর এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান তোমার বডির ভেতরে নফস শয়তান। এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল কেমনে জান্নাতের পথে যাব? অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না। এখন বলে তাহলে সাহায্য আমি কার কাছে চাইব? বলে তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা। এক নাম্বার দুর্বলতা নাই মানি তার পেছনে কোনো টান নাই। দুনিয়াতে যত মানুষের পেছনে টান, সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তান ডাকে বাবা দাও, স্ত্রী বলে দাও, মা বলে দাও, বাবা বলে দাও, যত আগাতে চাই পেছনে তত টান। দুই নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই। দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই, বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। যত বড় লোক সব অভাবী। গরিবেরা যদি বড় লোকের কাজ না করে পঙ্গু, জনমের মতো পঙ্গু। ওর খানা পাকায় দেয় কাজের লোক, কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া, পাকুইয়া খাওয়াইতে পারবে না। আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে, এই জন্য বউ দিয়া পাকায় না, কাজের মাইয়ার হাতের পাক খায়। কপাল কত সুন্দর, এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। তিন নাম্বারে যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। অভাব নাই, স্বার্থ নাই, পেছনে টান নাই, এমন কোন মানুষ নাই। তবে হ্যাঁ, একজনই মাত্র পাবো যার তিনটা দুর্বলতা নাই, পেছনে টান নাই, স্বার্থ নাই, অভাব নাই। তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, মানুষ তোরা সব ফকির গরিব, আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী। আল্লাহর কোনো পেছনে টান নাই, ছেলে মেয়ে নাই, স্বার্থ নাই, অভাব নাই। ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে, কিন্তু চাওয়া লাইন মতো চাও, লাইন ছাড়া চাইলে হবে না। বলে কেমন লাইন? এক, ধৈর্যের মাধ্যমে চাও। দুই, নামাজের মাধ্যমে চাও। আজ আমাদের ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ওখানে থাইকা আল্লাহর হুকুম মতো আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো পারো নামাজ পড়তে, কেন তুমি পড়ো না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে তওবা করার। জীবনে তো গুনাহ কম করেন নাই, এখনো আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে যদি বলতে পারেন, হে মালিক, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে আযাব কেমনে সহ্য করব? তওবা করে নিলাম রে মালিক, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক। মরিয়া যাই আর বেঁচে থাকি, আর কোনদিন চাকরি করি, ব্যবসা করি, তোমাকে ভুলবো না। ও
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর গুনাহ করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ওদায়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো বন্ধ নাই। ও আল্লাহ, আমরা জীবনে যেদিন আসছিলাম, মা কত আনন্দ, বাবা আনন্দিত, কত পবিত্র ছিলাম। আজকে দুনিয়ায় আসিয়া শয়তানের ধোকায় পড়ে পবিত্র জীবনটারে নাপাক করেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। ও আল্লাহ, যদি জানতো কেউ আদর করত না। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক। জীবনে এত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। ও আল্লাহ, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব আমি ভোগ করছি, আবার আপনার নাফরমানি করেছি। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, খানা বন্ধ করেন না। আজ আমরা আবার ফিরে আসছি, আর গুনাহ করব না। তওবার নিয়ত করেছি রে মালিক, গুনাহ নিয়ে মরণের বিছানায় যাব না, কবরে যাব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে মালিক, গুনাহ নিয়ে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? ও আল্লাহ, একটা বেতের বাড়ি সইতে পারি না, কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবা করেছি, আর গুনাহ করব